জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং তীব্র অভিনন্দন জানাচ্ছি। সমাবেশের সভাপতি দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শফিকুল আলম মোড়া, মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অনিন্দ ইসলাম অমিত, যিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাদের এই বিভাগের প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, উপজেলায়, পৌরসভায় দলকে সুসংগঠিত করে যাচ্ছেন। প্রধান বক্তা হিসাবে আজকের এই মঞ্চে উপস্থিত এক সময় জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র রাজনীতি করেছি একসঙ্গে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্র সমাজের আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নেতা শামীমুর রহমান শামীম, নওয়াজ হালিমা আলী, জয়ন্ত কুমার কুণ্ডু, মঞ্চে উপস্থিত আমিরুজ্জামান শিমুল, মঞ্চে উপস্থিত রয়েছেন এই জেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগরের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয়, তিনি মাদার অফ ডেমোক্রেসি, যিনি বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শুধু কারাগারেই অন্তরীণ ছিলেন না, মিথ্যা মামলায় সাজা নিয়ে এখনো বাসায় থাকলেও, হাসপাতালে থাকলেও অন্তরীণ রয়েছেন। তার মুক্তির দাবিতে আজকের আমাদের এই সমাবেশ, আজকের এই সমাবেশ দেশব্যাপী চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা গত পরশুদিন ঢাকায় সমাবেশ করেছি। আগামী 3 তারিখে প্রত্যেকটা জেলা শহরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ রয়েছে। আজকে আবারও এদেশের মানুষ রাস্তায় নেমে পড়েছে, এই দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে, এই দেশের মানুষ আবারও ঘুরে দাঁড়িয়েছে। একটি মাত্র কারণ, এই দেশের মানুষ মনে করছে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন, তাহলে আজকে যে ভারতের চুক্তি, এই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন চলবে, এই চুক্তি হতো না।
আজকে দেশের বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন, তাহলে দুর্নীতি এবং যে অর্থ পাচার হচ্ছে এই পাচার বন্ধ হয়ে যাবে। এদেশে দুর্নীতি নামক জিনিস থাকবে না। দেশের বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন, তাহলে দেশের বিচার ব্যবস্থা এবং আইনের শাসনের একটা স্বাধীনতা থাকবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, আজকে এই সরকার সর্বশেষ দিল্লিতে গিয়ে যে চুক্তি করেছে, এই চুক্তিটি সম্পূর্ণভাবে একপক্ষীয় এবং একপাক্ষিক। এই চুক্তি এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত, তেমনি জাতীয় স্বার্থ বিরোধী এবং জাতীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। 1972 সালে 25 বছরের জন্য বড় চুক্তি করা হয়েছিল। আজকে আবার নতুন করে এই চুক্তির মাধ্যমে দীর্ঘ 50 বছর পরে এই বাংলাদেশে গোলামীর জালে আবদ্ধ করার জন্য নতুন করে চুক্তি করা হয়েছে। সুতরাং এই চুক্তি যেন বাস্তবায়ন না হয়, সেই জন্য আজকে দেশের মানুষ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন, তাহলে এই চুক্তি বাংলাদেশে হবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকা মানে বাংলাদেশ মুক্ত থাকা, এদেশের গণতন্ত্র মুক্ত থাকা, এদেশের জনগণ মুক্ত থাকা। প্রিয় ভাইয়েরা, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সে আন্দোলন সংগ্রাম থেকে তিনি কখনো পিছপা হন নাই। এই বাংলাদেশে একটা আপসী লড়াইয়ের মধ্য দিয়ে যেমনি ছাত্র সমাজের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন, তেমনি বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং গণতন্ত্রকে সমুন্নত রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে এই বাংলাদেশে একদলীয় শাসক, এই একদলীয় শাসক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসে নাই। আপনারা 10 ডিসেম্বর আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা 28 অক্টোবর আন্দোলন সংগ্রাম করেছেন। এই 10 ডিসেম্বর এবং 28 অক্টোবর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষ একটা আশার আলো দেখেছিল। যে আশার আলোর মধ্য দিয়ে বাংলাদেশে মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবে, গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করবে। কিন্তু এদেশের মানুষ শত অত্যাচার নির্যাতনের মুখে গ্রেপ্তার হয়েছিল এবং আশা বন্ধ হয়েছিল। তাই আজকে নতুন করে আমাদেরকে নতুন কৌশলে আন্দোলন করার জন্য এদেশের মানুষ যখন রুখে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, তখন আমরা দেশের বেগম খালেদা জিয়ার মুক্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। সেই একটি মাত্র লক্ষ্য, একটি মাত্র কারণ, বাংলাদেশ মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি লাভ করবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আজকে বাংলাদেশে সেই বুকের উপর দিয়ে যে অন্যায় চুক্তি, চুক্তি, যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তি বন্ধ হবে যদি দেশের বেগম খালেদা জিয়া মুক্ত থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে একটি জিনিস সবসময় চিন্তা করতে হবে, আমরা লড়াই সংগ্রাম করার পর অবৈধভাবে, অন্যায়ভাবে এই প্রশাসনের মাধ্যমে বিএনপির নেতা কর্মীদেরকে জিম্মি করে, বিএনপির নেতা কর্মীদেরকে কন্ট্রোল করে আজকে হত্যা গুমের পরিকল্পনা করে আমাদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখে। তারা তাদের সেই স্বার্থ উদ্ধার করছে। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন আন্দোলন সংগ্রাম করে আমরা অতীত একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 72 থেকে 75 এই দেশে দুঃশাসন ছিল, দুর্ভিক্ষ ছিল, তখন একদলীয় শাসন ছিল। আজকে এই বাংলাদেশে এক ব্যক্তির এক রানীর শাসনে পরিণত হয়েছে, যার কারণে এই দেশের মানুষকে আবার দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, এই দেশের জনগণকে আবার
মুক্ত করার জন্য। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন দেশের বেগম খালেদা জিয়া সেই কাফেলায় নেতৃত্ব দিচ্ছে বলে আজকে দেশের বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেমনি আজকে চক্রান্ত হচ্ছে, তাকে আজকে মৃত্যুর মুখে তারা ফেলে দিয়েছে। আজকে তিনি হসপিটালে রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তিনি আজকে চিকিৎসাধীন রয়েছেন ঠিকই, কিন্তু তিনি যেভাবে পার্লামেন্টে যেভাবে জেলখানায় গিয়েছেন সুস্থ অবস্থায়, কিন্তু সুস্থ অবস্থায় তিনি ফিরতে পারেন নাই। তাকে অসুস্থ করে, তাকে পয়জনিং করে হাসপাতালে নিতে বাধ্য হয়েছে, অসুস্থ করতে বাধ্য করেছে। আজকে তাই আমাদের একটি মাত্র আন্দোলন দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং তার চিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা করা। কিন্তু এই সরকার কোনোভাবেই সেই দিকে নজর নাই। তারা কিভাবে একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে, এক ব্যক্তির শাসনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকবে, যেভাবে তারা 28 অক্টোবরের ধারাবাহিকতায় 7 জানুয়ারি সৃষ্টি করেছিল। প্রিয় ভাইরা আমার, দেশের বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশকে বাঁচানোর জন্য। সুতরাং আজকে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক জিয়ার নেতৃত্বে যে তারেক রহমান দেশের বাইরে বসো আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলো, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। থানা ইউনিট, পৌর ইউনিট, আমাদের জেলা ইউনিট, বিভাগীয় শহরে কেন্দ্রীয়ভাবে সকলকে একত্রিত করে আজকে এই কুশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ করে রেখেছেন। প্রিয় ভাই আমার, প্রশাসনের কর্তা ব্যক্তিরা আজকে এই বাংলাদেশে বিভিন্ন স্থানে বসে এখনো যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছে, আপনার লক্ষ্য করুন সেইভাবে আজিজ বেনজির এইভাবে একের পর এক দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তাই আজকে আমার আপনার একটি মাত্র স্লোগান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করে দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সে আন্দোলনে আমাদেরকে শরীক হওয়া। এই আন্দোলনে যদি আমাদেরকে শরীক হতে হয়, অবশ্যই আমাদেরকে দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে আগামী দিনে রাজপথকে প্রকম্পিত করতে হবে। কারণ আপনারা জানেন আজকে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় বসে আছে, সে কখনোই খালেদা জিয়াকে সাথ দেবে না। কারণ এই প্রধানমন্ত্রী অবৈধ, এই প্রধানমন্ত্রী ভোটে আসে নাই। আজকে তার যে দাম্ভিকতা, তার যে অহংকার, এই দাম্ভিকতা এবং অহংকারের মধ্য দিয়ে আজকে এই বাংলাদেশের গতি রক্ষা করে, মস্তকে রক্ষা করে, দখল করে আজকে এই বাংলাদেশের মানুষের উপর, গণতন্ত্রের উপর, জিয়া পরিবারের উপর আজকে শৃঙ্খলা চালাচ্ছে। শুধু জিয়া পরিবারের উপর নয়, আমরা যারা আজকে এই আন্দোলন সংগ্রামে লড়াই করছি, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করে, নির্যাতন করে 28 অক্টোবর প্রায় 30,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করে তারা আরো 7 জানুয়ারি নির্বাচন করেছে। তাই আজকে নতুন ভাবে আমাদেরকে নতুন কৌশল আন্দোলন গ্রহণ করতে হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের মানুষ আরেকটি সত্য দেখবে, যে সত্যের মধ্যে রয়েছে এই বাংলাদেশে অবৈধ গণবিরোধী, দেশ বিরোধী কোন চুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না, বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আজকে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। সেখানে ব্যাংক খাতে হয়ে গেছে, মানুষের হাতে টাকা নেই। আজকে জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়ছে। এমনই একটা অবস্থায়, অশূন্য অবস্থার মধ্যে মানুষের মধ্যে যে রুদ্ধশ্বাস, যে নাবিশ্বাস সৃষ্টি হয়েছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে এই বাংলাদেশে একটা গণজাগরণ সৃষ্টি করতে হবে। সেই গণজাগরণের মধ্য দিয়ে আমাকে আপনাকে প্রমাণ করতে হবে এই বাংলাদেশ, আমাদের বাংলাদেশের জনগণকে রক্ষা করার দায়িত্ব আমার এবং আপনার সবার। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী অত্যাচারিত, নির্যাতিত, বুক ঘুরের শিকার।
এই বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা আজকে গুমের শিকার, খুনের শিকার, তারপরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য আমরা একেবারে ঐক্যবদ্ধ হয়েছি। এত অত্যাচার নির্যাতন সহ্য করেও বাংলাদেশের বিএনপির কোন নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেয় নাই, বিএনপি নেতা কর্মী দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। আমরা এখনো দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। কারণ এই বাংলাদেশের যে জাতীয়তাবাদী রাজনীতি, এই রাজনীতি স্বনির্ভরের রাজনীতি, এই রাজনীতি বাকিও মানুষের রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে আদর্শ নিয়ে আমাদের সামনে দিয়ে গেছেন, সে আদর্শকে ধরে রাখা, আদর্শের ভিত্তিতে লড়াই করা, সংগ্রাম করা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি। প্রিয় ভাইরা আমার, তারেক রহমান এই আওয়ামী লীগ আজকে তারেক রহমানের রাজনীতিকে ভয় পায়, দেশের বেগম খালেদা জিয়ার রাজনীতিকে ভয় পায় বলে আজকে দেশের বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, অবৈধ সাজা দিয়ে, আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের পদলেহনে আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লির দাসিত্বের মধ্য দিয়ে এই দেশকে পরিচালনা করছে এবং বিএনপি পরিবারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে অবশ্যই দুর্বার কোন আন্দোলন গড়ে তোলার জন্য দলকে, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। একটি মাত্র আন্দোলন, দেশ বাঁচাও আন্দোলন। একটি মাত্র আন্দোলন, মানুষ বাঁচাও আন্দোলন। একটি মাত্র আন্দোলন, এই বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করার আন্দোলন। আমরা দিল্লির সেবাদাস সরকার এই বাংলাদেশে টিকে থাকুক, সেই জন্য আমাদেরকে কঠিন আন্দোলন করতে হবে। কারণ এই বাংলাদেশে যারা আজকে সেবাদাস হিসাবে দেশ পরিচালনা করছে, এরা আওয়ামী লীগের, এরা ভারতের প্রেতাত্মা হিসাবে আজকে এখানে বসে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে স্থিতিলাভ চালাচ্ছে। প্রিয় ভাই আমার, এই আন্দোলন শুধু খুলনার আন্দোলন নয়, এই আন্দোলন শুধু ঢাকার আন্দোলন নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের, সাধারণ মানুষের আন্দোলন। সেই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আপনারা যারা একত্রিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা মহানগরে, প্রত্যেকটা জেলায়, কেন্দ্রীয়ভাবে ঢাকায় যেভাবে সাধারণ মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়েছে, এই আন্দোলনকে নতুন একটা আন্দোলনে রূপ দেওয়ার জন্য নতুন কৌশল গ্রহণ করার মধ্য দিয়ে দেশকে মুক্ত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সমাপনী বক্তব্য রাখছেন আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা।